যোগিনী একাদশী ব্রত 2025 22 জুন রবিবার। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী ব্রত। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা শুধুমাত্র পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওতে যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের 150টি স্থানে পালনের সময়সূচি আলোচনা করতে চেষ্টা করেছি। ব্রত মাহাত্ম্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষী একাদশী ব্রত মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী নামে পরিচিত। মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরের পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হন। রে নিস, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনে ফুল সংগ্রহে সুকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ড ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধন কুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সে ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারে সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্ত মার্কণ্ড মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসে মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা শুধুমাত্র পাঠ ও শ্রবণ করে সে অচিরে সর্বপাপ থেকে মুক্ত হবে। পালনের সময়সূচি। বাংলাদেশের পালনের সময় সকাল 5টা 18 থেকে 9টা 37, পশ্চিমবঙ্গ ভারত সকাল 4টা 53 থেকে 9টা 20, দিল্লি 5টা 24 থেকে 10টা 3, বৃন্দাবন সকাল 5টা 24 থেকে 10টা 2, উত্তরপ্রদেশ 5টা 13 থেকে 9টা 50 ও মুম্বাই সকাল 6টা 2 থেকে সকাল 10টা 27 মিনিটের মধ্যে পালন করতে হবে।
পুনে সকাল 5:59 থেকে 10:24, নাগপুর 5:33 থেকে 10:01, চেন্নাই সহ তামিলনাড়ু 5:44 থেকে 10:02, ভুবনেশ্বর সহ উড়িষ্যা সকাল 5:08 থেকে 9:35, বিহার 4:56 থেকে 9:31, ঝাড়খণ্ড সকাল 5:02 থেকে সকাল 9:34, ছত্তিশগড় সকাল 5:20 থেকে 9:49, শিলং সহ মেঘালয় 4:32 থেকে 9:07, গুয়াহাটি সহ আসাম 4:31 থেকে 9:07, মণিপুর 4:25 থেকে 8:59, মিজোরাম 4:33 থেকে 9:04 এবং সিকিম সকাল 4:41 থেকে সকাল 9:19 মধ্যে পালন করতে হবে। আগরতলা ত্রিপুরা সকাল 4:38 থেকে 9:11, নাগাল্যান্ড 4:21 থেকে 8:56 ও অরুণাচল প্রদেশ 4:23 থেকে 9টা, উত্তরাখণ্ড সকাল 5:12 থেকে 9:54, হিমাচল প্রদেশ সকাল 5:16 থেকে 10টা এবং পাঞ্জাবি পালন করতে হবে সকাল 5:25 থেকে 10:09, হরিয়ানা 5:26 থেকে 10:06, গুজরাট 5:58 থেকে 10:29, রাজস্থান 5:42 থেকে 10:18, মধ্যপ্রদেশ 5:30 থেকে 10:02, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 5:43 থেকে 10:06, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ সকাল 5:23 থেকে সকাল 9:47, গোয়া 6:04 থেকে 10:25, বেঙ্গালোর সকাল 5:55 থেকে 10:12, কেরালা 6:04 থেকে 10:18, জম্মু কাশ্মীর 5:23 থেকে 10:09, নেপাল 5:09 থেকে 9:47, ভুটান সকাল 5:07 থেকে সকাল 9:44 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। শ্রীলঙ্কা 5:57 থেকে 10:07, মালদ্বীপ 5:57 থেকে 10:04, মায়ানমার 5:27 থেকে 9:54, মালয়েশিয়া 7:06 থেকে 11:12, সিঙ্গাপুর সকাল 7টা থেকে 11:04, ইন্দোনেশিয়া সকাল 6:01 থেকে সকাল 9:57 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। থাইল্যান্ড 5:52 থেকে 10:10, ভিয়েতনাম 5:16 থেকে 9:44, ফিলিপাইন 5:28 থেকে 9:48, জাপান 4:26 থেকে 4:54, দক্ষিণ কোরিয়া 5:11 থেকে 10:06, বেইজিং সহ চীন 4:44 থেকে 9:46 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। হংকং 5:40 থেকে 10:10, অস্ট্রেলিয়া 7:12 থেকে 10:27, নিউজিল্যান্ড 7:47 থেকে 7:54, দুবাই সহ আবুধাবি 5:35 থেকে 10:04, সৌদি আরব 5:05 থেকে 9:38, বাহরাইন 4:46 থেকে 9:22 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। কুয়েত 4:49 থেকে 9:30, কাতার 4:44 থেকে 9:19, ওমান 5:20 থেকে 9:52, সাইপ্রাস 5:32 থেকে 10:23, রাশিয়া 3:45 থেকে 9:36, ফিনল্যান্ড সকাল 3:54 থেকে সকাল 10:13 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। রোমানিয়া 5:31 থেকে 10:42, ইটালি 6:13 থেকে 10:39, জার্মানি সকাল 4:43 থেকে 10:20, ফ্রান্স সকাল 6:13 থেকে 11:10, সুইজারল্যান্ড সকাল 6:13 থেকে 10:53, নেদারল্যান্ড সকাল 5:18 থেকে সকাল 10:54 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। স্পেন 6:45 থেকে 11:46, লন্ডন 5:13 থেকে 10:16, আয়ারল্যান্ড 5:13 থেকে 10:37, পর্তুগাল 6:12 থেকে 11:09, সাউথ আফ্রিকা 6:51 থেকে 10:15, মরিশাস সকাল 6:44 থেকে সকাল 10:23 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। নিউ ইয়র্ক 5:25 থেকে 10:27, কানেকটিকাট 5:16 থেকে 10:20, নিউ জার্সি 5:29 থেকে 10:29, ওয়াশিংটন ডিসি 5:43 থেকে 10:41, নর্থ ক্যারোলিনা 6:05 থেকে 10:56, জর্জিয়া সকাল 6:26 থেকে সকাল 11:13 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। ফ্লোরিডা 6:32 থেকে 11:32, টেনেসি 5:29 থেকে 10:21, মিশিগান 5:58 থেকে 11:08, শিকাগো 5:15 থেকে 10:20, ডালাস সহ টেক্সাস 6:19 থেকে 11:06, ক্যালিফোর্নিয়া সকাল 5:39 থেকে সকাল 10:33 মধ্যে পালন করতে হবে। সান ফ্রান্সিসকো 5:48 থেকে 10:44, ওয়াশিংটন স্টেট 5:05 থেকে 10:24, মন্ট্রিয়াল কানাডা 5:05 থেকে 10:19, টরন্টো 5:36 থেকে 10:45, অন্টারিও 5:32 থেকে 10:57, অটোয়া 5:14 থেকে 10:28। পরিশেষে আমরা যে স্থানে পালনের সময়সূচি জানি তা হচ্ছে ম্যানিটোবা 4:48 থেকে 10:36, আলবার্টা 5:28 থেকে 11:04, ব্রিটিশ কলম্বিয়া 4:47 থেকে 10:30, সেসকেচুয়ান 4:31 থেকে 10:14 মধ্যে। ভিডিওটিকে সকলের মধ্যে ছড়িয়ে দিন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলে একাদশীর ব্রত পালন করুন। হরে কৃষ্ণ।